বুঝলাম না। সালাম আলাইকুম। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু জানান। সালাম আলাইকুম, জি শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা একটু 5 মিনিটস ওয়েট করে আমাদের আরো আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে। একটু ওয়েট করেন, আমাদের আরো পার্টিসিপেন্ট যারা আছে একটু জয়েন করুক, আমরা তারপরে আচ্ছা। করছি। তাছাড়া একটু পরিচয় হয়ে নেই, যেহেতু যে কদিন জয়েন করলাম। এখানে নাহিদ ভাই দেখতে পাচ্ছি। কোত্থেকে জয়েন করেছেন? আর সালাম আলাইকুম, জি সিলেট থেকে। সিলেট থেকে? সিলেট কোথায় আপনার জি বাসা? জি, সিলেট এই তো আপনার সদরে আম্বরখানা। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো আসলে ইংরেজি শেখার আগ্রহটা কেন, বা কি উদ্দেশ্যে শিখবেন যদি একটু বলতেন। সালাম আলাইকুম, জি কারণ আমি ইংলিশে আপনার খুব বেশি দুর্বল। দুই তিনবার আপনার এডমিশন নিয়েছিলাম স্পোকেন কোর্সে, বাট একটু ইমপ্রুভ করতে পারি নাই। এজন্যই খুব বেশি শেখার আগ্রহ আমার, কারণ আচ্ছা, বাইরে যাবো তো, যার জন্য আমার শিখতে খুব বেশি আপনার আগ্রহ, কিন্তু শিখতে পারতেছি না আপনার। অলরাইট, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই অবস্থা। আচ্ছা, শেখার তো অনেকের অনেক উদ্দেশ্য থাকে। বেসিকলি হচ্ছে এই প্রশ্নটা আমি যখনই কোনো একটা সেশন নেওয়ার ট্রাই করি বা নেই, এটা কমন কোয়েশ্চেন হচ্ছে সবাইকে আমি করি আর কি। সেটা করার পিছনে কারণ হলো গিয়ে, যদি আমরা মানে রিজনটাই যদি আইডেন্টিফাই করতে না পারি যে কেন শিখবো, তাহলে আমি মনে করি আমার ক্ষেত্রে যে হ্যাঁ। স্যার, আমার ক্ষেত্রে কারণ আমি বাইরে যাব, যার জন্য জি আমার এটা আজকেও কালকে লাগবেই, এটা মাস্ট। আমি বাইরে যাব আপনার জি জি, কিছুদিন পরে। হ্যাঁ এটা খুব ভালো রিজন। মানে আসলে গিয়ে হয় কি যে, অনেকেই ইংরেজি শিখে অনেক ধরনের পারপোজ থাকে। জি 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 কেউ আইএলটিএস করে দেশের বাইরে যাবে, কেউ হচ্ছে শুধুমাত্র বিজনেসের জন্য, অনেকের অনেক ধরনের জি কোয়ারিজ থাকে। এই জন্য হচ্ছে জিজ্ঞেস করা যে বেসিকলি হচ্ছে জি। আপনি কেন এই করবেন। আর আমার শুধু আপনার স্পোকেনটা, শুধু আপনার এই এখানে আপনি না, কথা বুঝতে বলার জন্য পেরেছি, শিখতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা। তারপর এখানে মালা আক্তার আছেন। আপনি কি বলবেন যে আপনার ইংরেজি শেখার উদ্দেশ্যটা কি? জি, আসসালামু আলাইকুম। জি আমার জি জি, হচ্ছে আমি ওই দেশের বাইরে যাওয়ার জন্য শিখতে চাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা। কি মানে দেশের বাড়ি কি যে হাজবেন্ডের থ্রোতে যাবেন, না হচ্ছে আইএলটিএস করে যাওয়া, নিজে নিজে চিন্তা? নিজে নিজে চিন্তা বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনি শুধু স্পিকিংটা করবেন না আইএলটিএসও করবেন? দেখি কোনটা ভালো হবে আমার জন্য। আচ্ছা আচ্ছা। এখানে ভালো যে বিষয়টা, এখন আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনি শুধু, কেউ থাকে আপনার বড় ভাই বোন বা যে কেউ, যে আমি আছি না, আপনি। আমার হয়েছে আমি আমি একটা সংস্থায় অ্যাড আছি, ওটা হচ্ছে আপনার ফরেনার কোম্পানি, এই জন্য আর কি বেশি দরকার আমার। আচ্ছা, তাহলে কোম্পানির থ্রুতে গেলেও যদি মনে করেন, তারা মনে করে যে শুধু ইংলিশের কথা বলতে পারলেই হলো, তাহলে তো কোনো কথাই নেই। বা অনেক সময় এটা বেশি বলতে নয় যে, পারলেই হবে, তারপর বুঝতেও তো হবে স্যার। এটাই আর কি, মানে আপনি লিসনিংটা বুঝলেন আর হচ্ছে আপনি কথা বলতে পারেন। হুম হুম। এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, এটা হচ্ছে এক একজনের এক একটা পারপোজ থাকে, ঠিক আছে? তো জি। তো এখন গিয়ে হচ্ছে যে, যদি এটা হয় তাহলে তো হলোই। আর যদি মনে হয়, অনেক সময় কি হয়, অনেক সময় আপনার ওই যে পুরো 4টা মডিউলের উপরে স্কিল তারা দেখে, বিশেষ করে আইএলটিএস এর কোয়ারিজটা তারা চায় যে আপনার মিনিমাম 4.5 to 5 কিংবা 5.5, এই ধরনের queries থাকে। যাই হোক, তো অনেকেই আজকে জয়েন করছেন। আহ, আমি আজকে একটা ক্লাস নিব আপনাদের জন্য, হচ্ছে গিয়ে বিশেষ করে যেহেতু নাহিদ ভাই বললেন যে আহ, হচ্ছে না, অনেক জায়গায় চেষ্টা করছি। আচ্ছা, এখানে একজন কিন্তু চিনতে পারছি, মাহাতো জয়েন করলাম। তারপর হচ্ছে কালাম ভাই, কি আমাদের কালাম ভাই? আচ্ছা, এখানে সাইফুল্লাহ আছেন। আপনারা কথা বলতে পারেন, সমস্যা নেই। জি জি, স্যার, আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম বলছিলাম। সালাম জি আলাইকুম। জি, সাইফুল সাহেব কোথেকে বলছিলেন? জি স্যার, আমি ঢাকা ধামরাই থেকে। জি তো আমি 5 দিন ঢাকাতেই থাকি, ঢাকা সেগুনবাগিচা। আর আচ্ছা বাসায় আসি শুক্র শনি। জব করি কাস্টমসে। তো আচ্ছা। ছোটখাটো একটা জব করি। তো আমার ইংলিশটা, আমি ভাবতেছি যে না, আমার এই স্কিলটা একটু বাড়ানো দরকার। সেক্ষেত্রে আমি ইংলিশটা জানতে চাচ্ছি, স্পোকেনটা শিখতে পারি, আচ্ছা। এজন্য আপনার এসে ভর্তি হয়েছি আজকে আর কি। ও, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে তো হয়েছে নি। আপনি ইচ্ছে করলে অফলাইনেও করতে পারেন, যেহেতু আপনি সেগুন বাগিচায় থাকেন, আমারটা মৌচাকে একদম।
জি জি আপনাকে আপনি এখানে এসে আমি অফলাইনে একদিন আসবো, যদি অফলাইন আমার কাছে মানে আমি যদি টাইমটা ঠিক করতে পারি তাহলে আমি আপনি ফ্রাইডেতে সাতটার করতে সময় মনে পারেন। হয়। ফ্রাইডে স্পেশাল ব্যাচ আছে, আবার 7টায় ব্যাচ আছে, 7টা থেকে যদি সময় থাকে আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছে, মানে এই জন্য আপনাকে ওই যে আলাদা পে করার বা বিষয়গুলো এগুলো থাকবে না, আপনি আসতেন সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে ধন্যবাদ। আর কালাম ভাই হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। যে আপনি তো প্রশ্ন করেছিলেন কিসের জন্য আমরা শিখতেছি, ওটা একটা ভালো জি প্রশ্ন। এটা রিজন আর কি, মানে আপনার শেখার ইন্টারন্যাশনাল উদ্দেশ্য। কোম্পানিতে জব করি, জি তো বেসিক আমি বলতে পারি যার ফ্রিকোয়েন্ট ফ্লুয়েন্সিটা আমার দরকার। যেমন ধরেন কোন একটা মিটিং এ, কোন একটা অনলাইন কলে হুম হুম যখন 10-15 জন ফরেনার থাকে তখন ফ্রিকোয়েন্টলিটা একটু কম আসে, হুম, তখন জড়তাটা চলে আসে। ওই ফ্রিকোয়েন্সিটা আমার ফ্লুয়েন্সিটা আমার দরকার। জি আহ, এটার জন্য একটু পরামর্শ দিবেন যদি আপনার এখানে কিভাবে করা যায় সেই হিসেবে। হুম হুম হুম। কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। আর যদি আপনার বেসিক ঠিক থাকে তাহলে গিয়ে আমরা আজকে যে ক্লাসটা করবো এটা ফ্লুয়েন্সি সহ বেসিকের বিষয়টাই থাকবে, বেসিকলি একদম জিরো লেভেল থেকে। আমি আগামীকালকে একটা ক্লাস নিব। আগামীকালকে এটা হচ্ছে বেসিকলি অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স বলতে যারা হচ্ছে গিয়ে আইএলটিএস করতে চায় বা আইএলটিএস করবে, বেসিকলি ওটা আইএলটিএস এর জন্য। আমরা এখানে কিন্তু আইএলটিএস এর বিষয়গুলো আজকে বেশি আলোচনা করবো না, ফ্রাইডেতে আমি আইএলটিএস নিয়ে কথা বলি। তো যদি আপনার মনে করেন এখন আমি আপনাকে যদি টেস্ট নেই, আপনি আমি কিছু প্রশ্ন করবো, এই প্রশ্নগুলো শুধু আপনি ইংলিশটা বলবেন, তারপর আমি জি আপনাকে মোটামুটি চেষ্টা করবো বোঝার জন্য যে আপনার সত্যিকার অর্থে কিভাবে আপনাকে আমি টেস্ট করতে পারি আর কি, বুঝতে পেরেছেন? জি তো আচ্ছা, অন্যরা আসেন আরো জয়েন করো। আমি কিছু সহজ সহজ প্রশ্নই করবো, যেটা আপনি বললেন যে বেসিকটা আপনার মোটামুটি ভালো আছে। আসলে যদি বেসিক ভালো থাকে তাহলে মানে বেসিকলি আপনাকে আরেকটা লেভেলে নেওয়া হবে আর কি, বুঝছেন? তো এই ক্ষেত্রে যেহেতু স্পিকিং দরকার, আমি ইংলিশই আপনাকে আছে। আমারটা মিউটেড। জি আমি আপনাকে হচ্ছে যে প্রশ্নটা করছি, যেমন ধরেন, আচ্ছা, তারা শিকারী ছিল। জি সরি, ভাই বলেন, তারা শিকারী ছিল। শিকারি। শিকারী শিকারী, আমরা শিকারী বুঝি না, হান্টার। জি, তারা শিকারী ছিল। দে আর হান্টার। তারা শিকার করেছিল। শিকার করেছে। দে আচ্ছা, তারা শিকার করছিল। দা হ্যাজ তারা শিকার করেছে। তারা শিকার করেছে। করেছে, হ্যাঁ। আচ্ছা, যাক, আমি যতটুকু বুঝার বুঝছি। আরেকটা প্রশ্ন করি আপনার নিজের মতো করে, আপনি 3 থেকে 4টা সেন্টেন্স বলবেন, মিনিমাম জি 2 থেকে 3টা বলার চেষ্টা করবেন আর কি। আমার প্রশ্নটা হলো গিয়ে, যেমন ধরেন, what kinds of problems do you face while speaking before the audience of foreigners in your workstation? Answer. when I talk with any con call or any conference, then uh, I will put speak in that time. So it is very important for us so that we can speak easily to any in front of foreigner or any meeting or in front of so many people. So we need fluency for speaking. ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার এই যে যে ব্যাচটা করছি এটাই আপনি করবেন, যে ব্যাচটা এখন করাচ্ছি এটাই যদি আপনি ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে করেন, এরপরে আপনি আরো 10 থেকে 15 দিন আমাকে সময় দিবেন, আপনার এই ঝামেলা থাকবে না। আপনার যে বেসিকে কিন্তু মোটামুটি গলদ আছে,
যেমন ধরেন ওই যে প্রথম যেই কটা সেন্টেন্স বলেছিলাম তার একটাও কিন্তু আপনার মানে অ্যাকুরেট হয় নাই। যেমন ধরেন দে আর হান্টার্স অথবা দে ওয়ার হান্টার্স হতো, তারপরে ওগুলো তো বলতে পারেন নাই। এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে বলে যে কোহিরেন্সের প্রবলেম হয়েছে। আমি কিন্তু আপনাকে বলছি যে আপনি মানে যখন কথা বলেন বা হচ্ছে গিয়ে আপনার যে যেখানে কাজটা করেন কি কি ধরনের সমস্যা ফেস করেন, কিন্তু আপনার অ্যান্সারে যেটা ছিল সেগুলো দেন আই উইল গুড, তারপরে সে ইন দ্যাট টাইম, এগুলো কিন্তু পাস্ট ছিল, কিন্তু আপনার এই সেন্সটা কিন্তু ভুলায় ফেলছেন। তারপর ফর আস কিন্তু আপনার জন্য বলছিলাম যে কিন্তু আপনি আমাদেরকে টেনে নিয়ে আসছেন। উই ক্যান স্পিক ওয়েল, এটা আপনি ছিলেন কিন্তু আপনি উই কে নিয়ে আসছেন। যাই হোক, তো এই জন্য আমার পরামর্শ হলো বা আপনাকে যদি আমি বলি তাহলে আপনি এটাই করবেন। এখন এই জিনিসগুলো বা এই কোর্স কিভাবে আমাদেরকে হেল্প করবে বা আমাদের এই যে ফ্লুয়েন্সিতে বলেন বা হচ্ছে অ্যাকুরেসিতে বলেন বা লেক্সিক্যাল রিসোর্স ডেভেলপমেন্ট করা বলেন, এই জিনিসগুলো আমরা কিভাবে এখান থেকে বা এই কোর্সের মাধ্যমে আমরা যদি বেসিক লেভেলটা দুর্বল থাকে, বিশেষ করে যেমন আমার সিলেটি ভাই অনেক জায়গা থেকে বেশ কয়েকবার করেছিল, তো এখন আমাদের একটা আউটলাইন শুধু আমি আপনাদেরকে দিব এবং একটা ক্লাস আজকে নিয়ে নিব। আউটলাইন থাকবে প্লাস ক্লাস থাকবে। তাহলে ক্লাসের মধ্যে আমাদের যার যে প্রশ্নগুলো আছে আপনারা নোট করে রাখবেন। বেসিকলি হচ্ছে নোট করলে বা আপনাদের কোনো সমস্যা থাকলে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আমি যে বিষয়টা সবসময় বলি যে আমাদের যদি একটা রোড ম্যাপ না থাকে, স্পেশালি আমরা যাব কোথায়, আমার আমার গন্তব্যটা কোথায়, এটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, মনে করেন আমি সিলেট যাব, এখন ভৈরব থেকে হচ্ছে আমাদের মানে বাস আছে মিতালি বাস স্টেশন বলে, আবার হচ্ছে আমাদের কটিয়া দিয়ে আমার কিশোরগঞ্জ বাড়ি, তো সেই ক্ষেত্রে ওখান থেকেও কিন্তু যাওয়া যায়। এখন মানে কতক্ষণ লাগবে, কোন রোড দিয়ে যাব, কিংবা আমি যাওয়ার পরে কোথায় যাব, এই জিনিসগুলো যদি মানে আমাদের জানা না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, বড় একটা প্রবলেম পড়ে যাবো আর কি, প্রবলেম হবে। ইভেন ধরেন দেখবেন আপনারা একটা জিনিস দেখবেন যে বিদেশ থেকে যখন মানুষজন বাংলাদেশে আসে, বিশেষ করে ট্যুরিস্ট গুলো, তো তারা কি করে জানেন? হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে এসে কিন্তু একটা মানে গাইড মানে ভাড়া করে বা ওদেরকে পে করে। তো ব্যাপারটা হচ্ছে কেন করে, ওই গাইড আগে থেকে সবকিছু জানে, সে নিজে নিজে কি করে সবগুলো তাকে ঘুরিয়ে দেখায়। আমি কিন্তু এই পুরো কোর্স জুড়ে আমি সব মানে আমি কিন্তু গাইড হব, বাট আপনারা কি করবেন মানে আপনার হাঁটতে হবে কিন্তু আপনার, মাঝে মাঝে দৌড়াতে হবে আপনার। এই হাঁটা আর দৌড়ানোর কাজ যদি আপনারা করেন, আমার গাইডলাইন থাকবে শুধু, আমিও কিন্তু দৌড়াবো, বাট আমার সাথে দৌড়াতে হবে। এখন ওই যে যাদেরকে গাইড হিসেবে নেয় তারা যদি মনে করে যে আপনার কাঁধে চড়ে আমি যাব, এটা কিন্তু হবে না, বুঝছেন? এটা সম্ভব হয় না। তো যাই হোক, এখন আমাদের যে এই কাজটা করতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে আমরা যখন সাধারণত এই যে বাংলায় যে কথাবার্তা বললাম, আমি নাহিদ ভাইকে কিছু প্রশ্ন করলাম, উনি অ্যান্সার দিল, যেমন এর মধ্যে পজিটিভও ছিল নেগেটিভ ছিল। তারপরে কালাম ভাইয়ের সাথে কথা হলো, আপনার সাথেও কিন্তু আমার কিছু পজিটিভ নেগেটিভ কথা হলো। তো শুরুর কথা কি, কেমন আছেন, ভালো আছেন কিনা, এটা খুশ গল্পের কথা। এটা যদি আমরা শুধু বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে দেখবেন আপনি শুধু বাংলায় না, অন্য যতগুলো আপনার কি আছে আহ ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় কিন্তু আপনার শুরুর কথাটা এমন হয়। আর যদি আমরা ইংলিশে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা সেন্স অফ বিটা সবার আগে আসে। কেন আসবে? যে আপনি কেমন আছেন বা কোথায় ছিলেন, বাড়ির সবাই কেমন আছে, এই কথাগুলো বলার জন্য কিন্তু বি থাকবে, তাই আমরা কিন্তু বিটা আগে পড়ি। তারও আগে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আপনাদেরকে সহজ করার জন্য বলি। যেমন ধরেন এখানে দুইটা লেভেলের দেখাচ্ছি আমি আপনাদেরকে, হ্যাঁ। যেমন একটা হচ্ছে লেভেল অফ বাংলা, খেয়াল করবেন, লেভেল অফ বাংলা। এখানে আমরা দেখব, যেমন এটাকে দেখতে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে সে খুব জিমন্যাস্টিক ফিগার প্লাস হচ্ছে খুবই স্ট্রং এবং শক্তিশালী, হালকের মতো, কেমন। আর এটা একটা টাওয়ার, আমরা জানি এটা আইফেল টাওয়ার, আর এই জায়গাটা খুবই স্ট্রং কম্পেয়ার, হ্যাঁ, মানে এটার সাথে। If we compare those pictures between compared to these pictures, more strongest these one, like তাহলে এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি কি স্ট্রং। এখন এই রোগাক্রান্ত ব্যক্তিটা যদি এই জায়গায় আসতে হয়, তাহলে কি পরিমাণ পরিশ্রম করা লাগবে বা করা লাগবে, এটা আমরা বোঝানোর জন্য
আমি এই জিনিসটা ইউজ করলাম। যেমন ধরেন এটা হচ্ছে লেভেল অফ ইংলিশ, মানে আমাদের সাধারণত বাংলাদেশের লেভেলটা এরকম থাকে। তো এইখান থেকে তাহলে কি করতে হবে আমাদের? একটা বিষয়, একটা প্রশ্নের অ্যান্সার আমার মানে সবার কাছে আমি একটা প্রশ্ন ছুড়তে চাই। যেমন ধরেন আহ আচ্ছা, সিলেটের কথা বলি, আজকে সিলেট নিয়ে কথা বলতেছিলাম যেহেতু নাহিদ ভাইয়ের এখানে। ঢাকা থেকে একটা গাড়ি, মনে করুন এখান থেকে সিলেট আমি ধরে নিলাম 300 কিলোমিটার। কত কিলোমিটার? হ্যাঁ, 300, হ্যাঁ, কিলোমিটার। তো এই জায়গাটা যদি আমি এখান থেকে ধরেন আমি একটা গাড়ি মানে ছাড়া হলো, সেই গাড়িটা মোটামুটি ধরেন ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাচ্ছে। কত কিলোমিটার বেগে? 100 কিলোমিটার। 100 কিলোমিটার। 100 কিলোমিটার ঘন্টা পার আওয়ারে। তো সেটা মনে করেন যে 1 ঘন্টা যাওয়ার পরে আরেকটা গাড়ি ছাড়া হলো, তাহলে কতটুকু সময় হলে বা গতিবেগটা কেমন হলে ওই পিছনের গাড়িটা একই সময় পৌঁছাবে বা তার একটু আগে পৌঁছাবে, যেটা আবার 1 ঘন্টা আগে চলে গেছে? বলতে পারবেন কেউ? বলেন তো। স্যার মেইন কোশ্চেনটা কি ছিল, মানে টাইম বের করতে হবে নাকি? এটা তো ফিজিক্সে চলে গেলাম আমরা। যাই হোক, মানে ফিজিক্সে না, সোজা সাপটা একটা হিসাব। মনে করেন যে আমি এখান থেকে মানে আমিও যাব, আপনিও যাবেন, সাইফুল ভাই আপনিও যাবেন হচ্ছে সিলেটে, আমিও যাবো সিলেটে। আপনি আমার 1 ঘন্টা আগে রওনা দিয়েছেন, আপনার গাড়িটা 100 কিলোমিটার ব্যাগে চলতেছে, 100 কিলোমিটার ব্যাগে চলতেছে। পরে আবার আমি আমি আরেকটা গাড়ি নিয়ে যাব আর কি, এখন একই সময় পৌঁছাবো বা আপনার আগে যাব আমি। তা আমাকে কি করলে আপনার আগে যেতে পারবো বা আপনার সমান হতে পারবো? স্যার আমার স্পিড বেগ বাড়াইতে হবে, বাড়াইলে 100 জায়গায় গতিবেগ 200 বাড়াইতে করতে হবে। হবে। গতিবেগ বেগ বাড়াইতে বাড়াইতে হবে। হবে। তাহলে গতিবেগ বাড়িয়ে দেবো, শেষ, গতিবেগ বাড়াতে হবে। হিসাব সেম। আমাকে কি করতে হবে? হয়তো 200 কিলোমিটার ব্যাগে যেতে হবে, বা ধরেন হচ্ছে 250 কিলোমিটার ব্যাগে যেতে হবে, তাহলে তো হচ্ছে। তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা তো বাংলায় অনেক আগে গেলাম, তো ইংলিশে পিছানো। তো ইংলিশে এখন কি করতে হবে? ইংলিশে এই গতি সহ পড়াশোনা করতে হবে, ব্যালেন্স করতে হবে, যেহেতু আমি সমান সমান করতে চাই। তো সেই ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। আমাদের এই বাংলাগুলো দিয়ে কিন্তু আমরা কথা বলি, যত কথা বলি এই বাংলাগুলো থাকে। মোটামুটি আমাদের 90% কথার মধ্যেই এই বাংলাগুলো থাকে, মানে সঠিক বাক্য করার জন্য। তো ইংলিশের বাক্য করতে হলে বা সেন্টেন্স মেকিং করবো, সেক্ষেত্রে তো আমার তো এইগুলো লাগবেই। এখন যদি আমরা এমন এখানে কেউ নাই আমার মনে হয় যে এই জিনিসগুলো মানে কেউ জানেন না, প্রত্যেকেই জানেন। কিন্তু এই জানা সত্ত্বেও আমাদের যখন অনর্গল কথা বলতে চাই তখন আসে না। এর পিছনে বড় কারণটা হচ্ছে যে ব্যালেন্স করতে পারি নাই, মানে আমাদের বাংলা চিন্তার সাথে সাথে মুখ দিয়ে ইংরেজি বের হচ্ছে না। আর এই জন্যই আমি এখানে বলি যে হচ্ছে এই সাবজেক্ট গুলোকে মানে আপনার অর্থ সহ একদমই মিনিমাম 5 বার বলার চেষ্টা করুন। তাহলে আপনার কি হবে? তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, বা আপনাকে কেউ হয়তো এটা বলবে না যে do you know the all the subjects and 10 subjects in a brief 7 times or 5 times. Nobody asks the question. But মানে এটা আমাদের একটা টনিক হিসেবে কাজ করবে, একটা পাথেয় হিসেবে কাজ করবে, ইভেন এটা আমাদের ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করবে, জাস্ট ইনগ্রিডিয়েন্টস ফর মেকিং সেন্টেন্সেস। আমরা যখন কনভারসেশন করব সেন্টেন্সের জন্য, তখন এটা আমাদের ইনস্ট্যান্ট আমাদের ব্রেনে আসা লাগবে। এই জন্য হচ্ছে প্রথম কাজ হচ্ছে কি আমরা সাবজেক্ট পড়বো। তাহলে আজকে আমরা প্রথমে পড়বো সাবজেক্ট। তারপরে আমাদের পরের যে কাজটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমি আগেই বলেছিলাম আমরা কি করি, আমরা আমাদের এরপরে সেন্সে আসবে। সেন্স বলতে কি, যেহেতু আমরা বি এর সেন্স শিখবো, কেন শিখবো? অনেকগুলো সেন্স আছে। আপনি ধরে নেন ডু এর সেন্স আছে। এটা সেন্সটা কেমন? সেন্স হচ্ছে আপনি যা বোঝাতে চান। মানে আপনি মনে করেন আমাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি কোথায় আছেন? তা আমি বললাম যে আমি তো অফিসে আছি। তারপর বললেন তাহলে আমি অফিসে কি করেন? তাহলে আমি অফিসে থেকে তো আমি আপনার ক্লাস নেই। তাহলে আমি কি করেন, আপনি কোথায় আছেন আর কি করেন, দুইটা কি এক কথা না ভিন্ন কথা? ভিন্ন কথা। তারপর যখন বলবো আপনি এখন কি করছেন, তাহলে কি কথাটা ভিন্ন হবে না একই হবে? ভিন্ন। তারপর একটা ক্লাস নেওয়ার কথা ছিল, বলে একটা ক্লাস নেওয়ার কথা ছিল, স্যার ক্লাসটা কি নিয়েছিলেন? এই কথাগুলো কি এক না ভিন্ন ভিন্ন বলেন তো, সেন্টেন্স গুলো, বাক্যগুলো?
ভিন্ন সবগুলা ভিন্ন ভিন্ন থাকে। ভিন্ন ভিন্ন, হ্যাঁ, নিঃসন্দেহে ভিন্ন ভিন্ন। তো এই ভিন্ন ভিন্ন বাক্য যখন আমরা বাংলা ভাষায় বলি কথোপকথন করার জন্য, তো আমরা ভিন্ন ভিন্ন প্যাটার্ন শিখতে হবে। এই জন্য মিনিমাম 23 ক্লাসেস এর মধ্যে যতগুলো প্যাটার্ন আছে সবগুলো শিখবো আমরা। তো আমাদের ধারাবাহিকভাবে শিখবো, হুটহাট করে শিখবো না। আমরা ধারাবাহিকভাবে শিখবো, শেখার পর আমরা ব্যবহারের সময় আমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আমরা যখন সেন্স অফ বি শিখবো সেটা হচ্ছে গিয়ে মানে আমরা যে সাধারণত জিজ্ঞেস করি, যেমন ধর কখনো কারো হওয়া জিজ্ঞেস করি, থাকার কথা জিজ্ঞেস করি, অবস্থার কথা জিজ্ঞেস করি, অবস্থান এবং পরিচয়, এই বিষয় নিয়ে কথা হয়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু সেন্স অফ বি দিয়ে বোঝায়। এরপরে আমরা যেমন এটা যদি এক্সাম্পল হিসেবে আমি আনি এখানে, সাপোজ আমি আমাকেই এক্সাম্পল দিলাম, আমি বললাম যে আমি একজন শিক্ষক। আপনি আমাকে জিজ্ঞেস করলেন বা কেউ জিজ্ঞেস করলো যে হু আর ইউ, আমি বললাম আই এম আ টিচার। তাহলে আমি যখন আই এম আ টিচার বললাম, তাহলে আমি এম ব্যবহার করলাম। অথবা কেউ আমাকে জিজ্ঞেস করলো হু ইজ হি, আমি যদি বলি হি ইজ আ টিচার অর হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ লার্নার, তাহলে কি হবে, ইজ ব্যবহার করলাম, হি ইজ। অথবা আপনারা কারা, আমি বললাম যে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, বা উই আর ডক্টরস, উই আর টিচার্স, হ্যাঁ উই আর ইউজার্স, যাই কিছু বলে আর কি। তাহলে আর ব্যবহার করলাম। তো এখন এটা হয়তো সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, কিন্তু আমি তো ব্যবহার করলাম বি, এটা তো বি এর প্রেজেন্ট গুলো বের করলাম। এখন ব্যবহারটা করার মধ্যে আমি যদি আই এমটাকে ব্যবহার করি, তাহলে আই এম আর টিচার বললে আমার পরিচয় ব্যবহার হচ্ছে, এম দিয়ে কিন্তু এখন পরিচয়। আবার যদি বলি আমি এখন ক্লাসরুমে আছি, তাহলে আই মিন ক্লাসরুম, তাহলে আমার অবস্থানের কথা বললাম। কেউ আমাকে জিজ্ঞেস করলো স্যার আপনি এখন কোথায় আছেন, মৌচাকে আছেন, আর ইয়েস আই এম এট মৌচা, তাহলে আমি মৌচাকের কথা উল্লেখ করে বললাম কিন্তু ব্যবহার করলাম এম। এখানে কিন্তু আমার পরিচয়ের কথা বলিনি, আমার অবস্থানের কথা বললাম। হয়তো গতকালকে বৃষ্টিতে কিছুটা ভিজছিলাম, আমি একটু ওই গিয়েছিলাম পুরান ঢাকায়। তো সেখানে হচ্ছে আপনার শাকারি বাজার গিয়েছিলাম একটা কাজে। তো গতকালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার কারণে হয়তো আজকে কয়েকজন জিজ্ঞেসই করে ফেলছে যাদের সাথে দেখা হয়েছে, তো স্যারকে আপনার কণ্ঠের সমস্যা, ঠান্ডা লাগছে কিনা। তা হ্যাঁ আমার মানে একটু অসুস্থ, হালকা অসুস্থ। তাহলে আই এম সিক, তাহলে আমি এই জায়গাটা কি বুঝালাম, যে আমি আমার অবস্থা বোঝালাম। অথবা আই এম ওয়েল, আমি যদিও বা বিজে ছিলাম কিন্তু আমি মানে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, আই এম গুড, আই এম ওয়েল। তাহলে এটা কিন্তু আমার, আমি এখনো এম ব্যবহার করে কিন্তু অবস্থার কথাটা বললাম। আমরা যদি আবার এই বিভাবটাকে চেঞ্জ করি, যেমন সরাসরি থাকা কথাটা আসবে, আপনি বললেন আমি কালকে আসবো, কালকে আসবো এই কথা ধরেন হচ্ছে যে এই প্যাটার্ন থেকে বলতে হবে, হ্যাঁ আই উইল, হ্যাঁ কাম টুমরো। তো এখন আপনি কি থাকবেন, তাহলে আপনি কি থাকবেন কথাটা বললে কিন্তু বলেন, আপনি হয়তো বলবেন কি উইল বি দিয়ে, আমি বললাম হ্যাঁ আমি থাকবো, তাহলে আই উইল বি, আমি থাকবো। তাহলে সরাসরি একটা জায়গায় অবস্থান বা থাকা বোঝাচ্ছি। ধরেন আমি কিছু হতে চাই, আমরা অনেকে অনেক কিছু হতে চাই, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। আমি ইঞ্জিনিয়ার হওয়ার আগে বলতাম যে আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার হওয়ার পরে হয়তো আমি চিন্তা করতাম আই উইল বি মার্চেন্ডাইজার, ইফিশিয়েন্ট মার্চেন্ডাইজার। কিন্তু এটা হওয়ার পরে পরে চিন্তা করলাম না, ইংরেজি শেখার পরে চিন্তা করলাম আমি শিক্ষক হবো, যখন ক্লাস নেওয়া শুরু করলাম। তো আই উইল বি আ ট্রেনার, তো আই উইল বি আ গ্রেট ইনস্ট্রাক্টর ইন ইংলিশ। তাহলে ধরেন আমি হওয়ার কথা বলতেছি, আমি হব। তো ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে বেসিকটা বুঝে যদি ভালো করে মানে প্র্যাকটিস করি, এবং এইগুলো শুধু পজিটিভ এই কথা বলি না, নেগেটিভে বলি, তাহলে এবার পজিটিভ নেগেটিভ লাগবে। এইগুলো করার পরে পজিটিভ নেগেটিভের পরে কিন্তু আমাকে আবার বিশেষ করে অনেক সময় আহ যেমন ধরেন আপনি কেমন আছেন, তাহলে হাউ ব্যবহার করতেছে, আপনি কোথায় আছেন ওয়ার, মানে আপনি কখন অফিসে থাকবেন, তাহলে ওয়েন, আপনার নামটা কি জানতে পারি কিনা, তাহলে হোয়াট ব্যবহার করতে হচ্ছে, হোয়াট কিসের জন্য, হোয়াট মানে আপনার নামটা কি, কি এর জন্য হোয়াট। আমি জিজ্ঞেস করতে পারি যে কোনটা, কোন বিল্ডিংটা, কোনটা আপনার সেন্টারের বিল্ডিং, তাহলে সেটা হচ্ছে হুইচ। তারপরে বলে মানে আপনার কার হলে হুজ, তাহলে মানে যদি বলি ওয়াই, কেন, আপনি কেন এখানে আছেন বা কেন থাকবেন, কেন আসবেন, কেন যাবেন। মানে এক কথায় বাংলায় যখন কেন আনবো, ইংলিশে কিন্তু লাগবে ওয়াই। বাংলায় মাথায় আনবো কে বা কারা বা যারা, যাই কিছু নেই, আমার ইংলিশে হু লাগছে। যেমন আপনি কে, হু আর ইয়ে, তাহলে এখানে কিন্তু আমার হু লাগতেছে। তারপর হোম মানে কাকে বা যাকে। আমি এটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে আমি যে জিনিসটা ব্যবহার করব তার উপরে ডিপেন্ড করবে। এখন যদি মাথায় আসতেছে আপনি কোথায় আছেন, তাহলে আমি যদি কোথায় চিন্তা করি,
তাহলে তো আমার স্পিকিং হবে না, বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আমি যেটা চাচ্ছি যে এইগুলো আগে কি করবো, আমাদের ব্রেনে ভালোভাবে এমন ভাবে ইনস্টল করবো যাতে করে কথা বলার সময় চিন্তাধারা চলে আসে। আজকে এই পর্যন্ত করবো, তারপরে আমি আরেকটা বিষয় দেখা গেছি, এরপরে গিয়ে আমরা যেমন ধরুন এখানে মেকিং মানে সেন্টেন্স মেকিং করা শিখবো, যেখানে হচ্ছে অ্যান্সার মেকিং করা, সেটা পজিটিভে এবং নেগেটিভে, এবং কোয়েশন করা শিখবো। সেই কোয়েশনস গুলো হচ্ছে কি পজিটিভে হবে, নেগেটিভ হবে, এবং নিঃসন্দেহে তিনটা সময়ে, মানে আমরা কথা বলি কিন্তু তিনটা সময়কে বেস করে। এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ, হয়তো আজকে অনেক দূরে যেতে পারবো না, কিন্তু দেখাই দেবো আপনাদেরকে আমি, জাস্ট এটা মানে আউটলাইন দিয়ে দিব আর কি, পরে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শিখবো। তারপরে কি হচ্ছে গিয়ে আমাদের একটু মানে ফ্লুয়েন্সি লাগবে। তো আমি ম্যাজিক কথাটা এই জন্য বলি কারণ এই আমি যে প্র্যাকটিস ডিলিংটা করাবো, যেমন ধরেন আমি যদি আগে এই কথাটার কথা বলি, একটা একটা শেষ করি। এখানে আমরা যে কাজটা করব সেখানে হলো গিয়ে ওই যে এখানে আমরা ওই পজিটিভ হ্যাঁ বোধক বাক্য বানানো এবং না বোধক বাক্য বানানোর প্রসেসটা তৈরি করব, যেখানে কিভাবে তিনটা সময়কে বেস করে পজিটিভ নেগেটিভে কোয়েশ্চেন মেকিং করবো, সরি অ্যান্সার মেকিং করব। উদাহরণ থাকবো, উদাহরণ যেগুলো থাকবে সেগুলো আমরা আহ পড়ে নেব এবং এগুলো নিয়ে আলোচনা হবে। তারপর আমি প্রশ্নের কথা বলেছিলাম, যেহেতু আমরা ন্যায়বোধক এবং না বোধক এই দুইভাবেই কিন্তু প্রশ্ন করতে পারি, তো এই দুইভাবে প্রশ্ন পদ্ধতিটা আমরা এখান থেকে রপ্ত করব। দেন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আমরা হ্যাঁ বোধক না বোধক, হ্যাঁ তথ্য নেওয়ার জন্য আমরা প্রশ্ন করতে পারি। তো এইগুলো বোঝার পরে আমাদের কিন্তু মূলত কি লাগবে, যে ফ্লুয়েন্সি লাগবে। যে একজন ভাই বললেন যে আমার তো ফ্লুয়েন্সি নাই, অ্যাকুরেসি নাই। আপনার এই ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি উইথ অ্যাকুরেসি, মানে কিভাবে বিল্ড আপ করবেন, হাউ ডু ইউ বিল্ড দ্যাট, and how will you build up your fluency and accuracy, and by practicing more and more then it will come, no problem। দেখেন এখানে কিভাবে আসবে এটা। আপনি তখন আমি ধরেন প্রেজেন্টে আমরা 6 ভাবে সেন্টেন্স মেকিং করা শিখবো, পাস্টে থাকবে 6টা, ফিউচারে থাকবে 6টা। এইগুলো আমরা একসাথে ভালো করে করব। তাহলে যদি আমরা এই একসাথে সবগুলো করতে পারি, তাহলে একসাথে কি কি উপকার হবে আমাদের, আমাদের সেন্টেন্স বোঝা সহজ হবে, কেউ কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেন বুঝে অ্যান্সার দিতে পারবো, এবং আমরা নিজেরা কোয়েশ্চেন তৈরি করতে পারবো। শুধু তাই না, যে আমরা একটা ভোকাবুলারি কত সহজে রপ্ত করা যায়, মানে একই ভোকাবুলারি আমাদের এই পড়ার মধ্যে কি আসবে, যেমন ধরেন 18 বার চলে আসবে, 2বার পড়লে হচ্ছে যেটা 36 বার চলে আসবে, 3বার পড়লে এটাকে আরো বেশি চলে আসবে, এইভাবে কি হবে, বাড়তে থাকবে। তো দেখেন এটা হলো গিয়ে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ানোর প্রসেস। এখন ফ্লুয়েন্সি আসবে এটা করার পরে, এরপর আমরা কোন কাজটা করবো, এরপর আমরা যেহেতু ইংলিশের আস্তে আস্তে ইংলিশের ভিতরে ঢুকতে হবে আমাদের, তো আমরা কি করব তখন, পেয়ার প্র্যাকটিস করব এবং হোম অ্যানালাইসিস করব। মানে পেয়ার প্র্যাকটিসটা কি জিনিস, মানে আপনারা দুইজন দুইজন করে মানে লোক নিব, তারা একজন প্রশ্ন করবেন, একজন অ্যান্সার দিবে প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে, এবং বাংলা সহ ইভেন এইগুলোর আমি অডিও দিয়ে দিব। যেই অডিওটা আপনারা ভালো করে কয়েকবার শুনলে আপনাদের প্রনাউন্সিয়েশনের প্রবলেম থাকবে না, এবং হয়তো যে হেল্পটা লাগার মানে ফিল করতেন যে আসলে আমি পড়তে বসছি, আমি এখন উচ্চারণ করতে পারতেছি না, কিন্তু এখন স্যার থাকলে তো করতে পারতো, তাহলে একটা স্যারকে ফোন দেই, বা নেক্সট ক্লাসে আজকে আর পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো। এই যে একটা লেম এক্সকিউজ অনেক সময় আমরা রেজ করি, কেন করি, যে পারি না, এই মুহূর্তে তো কেউ নাই। এই জিনিসটা হবে না। আমার যেই বইটা আপনাদেরকে প্রোভাইড করবো সেটা হচ্ছে এই যে এই বইটা, এটা ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে 400 পেজের, 400 পেজের, এবং A4 সাইজ এবং 65 GSM এর এখানে এই যে কিউআর কোডটা দেখতেছেন, এটা স্ক্যান করলেই অডিও চলে আসবে পেয়ার প্র্যাকটিসের। যেমন ধরেন আপনাদেরকে আমি সেই অডিওটা এখন শোনাবো, তো এটা আপনারা কি করবেন, শুনবেন। মনে করেন কখন শুনবেন, যখন এটা পড়াবো তখন আপনারা কি করবেন, যখন সেলফ স্টাডি করবেন তখন এটা শুনে, এটার শুদ্ধ উচ্চারণ শুনে শুনে নিজে নিজে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারবেন। দেখেন আমি এটা শোনাচ্ছি। Pair practice and home analysis. 1. Are you fine today? Answer: Yes, I'm fine today. 2. Is the projector on the tripod? Answer: Yes, the projector is on the tripod. 3. Are your books on the table? Answer: Yes, my books are on the table. 4. Were you a good student in your... যাই হোক, আমি এটা শুধু আপনাদেরকে
বুঝালাম এরকম পুরো বইটাই এরকম পড়ে আপনার পেয়ার প্র্যাকটিস গুলো বা যেগুলো ইংলিশ আছে যেমন আপনাকে নিজে গিয়ে পড়তে হবে স্টাডির জন্য, সেই জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন ইনশাল্লাহ। তারপরে গিয়ে আমরা এরপরে যে কন্টেন্টটা বোঝানোর জন্য আপনাদের আউটলাইন দিতে যাচ্ছিলাম, সেটা হলো এরপরে আপনার একটা মডেল কনভারসেশন, মানে আমরা কিভাবে এটা কনভারসেশন বা যোগাযোগ করার জন্য কোন ওয়েতে করতে পারি এটা। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল ছিল যে হোম অ্যানালাইসিস জিনিসটা কি। এটা তো ক্লাসে পড়াবো, আপনারা কি করবেন এই জিনিসগুলো আবার কি করবেন মানে নিজে নিজে, মানে এর মাঝে যেমন আর ইউ ফাইন টুডে না বলে আপনি কিন্তু ওয়ার ইউ ফাইন টুডে বলতে পারেন, ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে হয়ে যাবে। তারপর উইল ইউ ফাইন টুমরো হোয়াট ডু ইউ থিঙ্ক, এরকম করে বলতে পারবেন, মানে আপনি এমনভাবে চেঞ্জ করবেন যাতে আরেকটা সেন্টেন্স হয়। তো যাই হোক এই কাজগুলো করা লাগবে। তারপরে গিয়ে হচ্ছে যে আপনার কিভাবে কনভারসেশনটা স্টার্ট করবেন, এই স্টার্টিং কনভারসেশন জিনিসগুলো এখানে শেখানো হবে। পাশাপাশি এরপরে হচ্ছে নিচের একটা ইন্ট্রোডাকশন থাকবে, এই হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট, যেটা এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্যাটার্ন বা প্রত্যেকটা আপনার হচ্ছে গিয়ে এই যে প্যাটার্ন গুলো থাকবে, বীজ না শুধু মনে করেন অনেক সময় দরকার পড়লো ডু ভার্বের, মানে আপনি কি করেন, ওই যে আমি বললাম না যে আপনি কেমন আছেন বা আপনি এখন কি করেন। তো এই যে কি করেন এর জন্য আরেকটা সেন্টেন্স, সেখানেও কিন্তু আমরা সেন্স অফ ডু শিখবি ধরেন, এই ডু এর মধ্যে কিন্তু সেম যেই আমি এটা দেখালাম সেম জিনিসটি থাকবে এখানে। ওইখানে যেরকম আপনি বলতেন যে হচ্ছে আই এম আ স্পিকার, আমি একজন বক্তা, বাট এখানে কি বলবেন আই স্পিক, আমি কথা বলি, এই জিনিসগুলো থাকবে আর কি। কেমন আজকে একটা মেসেজ এই ক্লাসটা ছিল তাই এটা করতে ভুলে গেছিলাম, ক্লিন করতে। তাহলে আমরা বি ভার্বে শিখবো একটা, ডু ভার্বে একটা, কন্টিনিউয়াস একটা, এইভাবে কিন্তু যে যে জিনিসগুলো আমরা আসলে সত্যিকার অর্থে কথা বলি লাগবে ক্লিয়ার করতে হবে, এই জিনিসগুলো শেখাবো। তো আসেন আমাদের প্রথম তাহলে কি ডিমান্ড করতেছে, শুরুতে আমরা কি শিখবো বলেন, কি লাগবে? আমি বলছিলাম সাবজেক্ট লাগবে একদম শুরুতে আমাদের, কারণ কি আপনি নিজেই চিন্তা করে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু একটু ওয়েট করেন দেখেন। আচ্ছা আপনারা কেউ বলেন যে এই যে বাংলাগুলো আছে এইগুলো ছাড়া আমাদের আসলে বাংলায় কতটুকু মানে কতক্ষণ সময় একটানা কথা বলা যাবে বলেন তো? এইগুলো ছাড়া আপনি বাংলায় কথা বলবেন, কতটুকু আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে সেন্টেন্স মেকিং করতে? অ্যান্সার করতে পারেন যে কেউ? এগুলো ছাড়া স্যার বাংলা কিভাবে মানে প্রতিটা কথাই তো বলা এগুলো যাবে আসে। না স্যার, হ্যাঁ আসবে না। তাহলে এটা তো লাগবেই, এটা এগুলো তো ছাড়া তো কথা বলা যায় না স্যার, আমার স্বাচ্ছন্দ্য বোধ হবে না। হবে না, মানে আমি জাস্ট কি কিসের জন্য বলছিলাম যে তাহলে এটা যতটুকু গুরুত্বপূর্ণ বাংলায়, তাহলে ইংলিশটা বলতে ঠিক ততটুকুই কিন্তু মানে গুরুত্বপূর্ণ হচ্ছে তার এই যে এই এইগুলো। এবং দেখেন আমরা কিন্তু খুব জীবনে অনেকবার কিন্তু বলছি যে আমি, আমরা, তুমি, তোমরা, আপনি, তুই, মানে এই বিষয়গুলো। বাট ইংলিশ বাংলার তুলনায় ইংলিশটা কতবার বলছি, যার কারণে কিন্তু ইংলিশটা সমস্যা। আমরা দেখবেন আমাদের অনেক সময় আরেকটা লেম এক্সকিউজ দাঁড় করায় যে আমি তো একেবারে ইংরেজি পারি না, একেবারে কিছুই পারি না, আসলে কি হবে কিনা। কিছু সেন্টেন্স যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সেটা প্রত্যেকেই খুব ফ্লুয়েন্টলি পারে, সেটা 4 থেকে 5টা বাক্য মানে প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ ওয়ার আর ইউ ফ্রম, হাউ ওল্ড আর ইউ, আর ইউ ফাইন, এই যে কথাগুলো, এবং চেয়ার টেবিল লাইট ফ্যান হ্যাঁ টেলিভিশন, এই সবগুলোই কিন্তু এত সহজ। তাহলে এই জিনিসগুলো জীবনে যতবার বললাম, আদৌ কি আমরা মানে অন্যান্য আরো ইংলিশকে এতবার বলছি বলি নাই, যার কারণে গিয়ে কি হয় আমাদের এই যে মানে কমন হয় না, মনে হয় যে আনকমন লাগতেছে, মানে পারতেছি না। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমার সাথে একজন একজন পড়েন। কে পড়বেন বলেন? আমি অলরেডি ক্লাস শুরু করলাম আর কি, হ্যাঁ বিসমিল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করলাম। আপনারা আমার সাথে কেউ একজন পড়ার জি স্যার, আমি। ইয়েস স্যার। ঠিক আছে তানবীর, জি স্যার। আহ পড়ার জন্য তো আমি তানবীর দেখছিলাম, মনে তানবীর 66। জি স্যার। অলরাইট, আমাদের তানবীর তুমি? নো স্যার, আপনাদের এই, একটা ক্লাস আগে করেছিলাম স্যার, তারপরে একটা ওরিয়েন্টেশন ক্লাসে আমি ছিলাম, উপস্থিত ছিলাম। আমার একটা লাইফ টাইম তানভীর আছে এখন, কণ্ঠ তো সেম। আমি ভাবলাম তাহলে আসলো কিভাবে, এই তো না, না। লিঙ্ক পাওয়ার কথা। তো এই গ্রুপে না আমার আরেকটা গ্রুপে কণ্ঠ একই রকম, যার কারণে আমি মনে করেছিলাম, এই জন্য বললাম আর কি আমার তামিল ওই নাম সেম। আচ্ছা আমার সাথে একটু পড়েন তাহলে, হ্যাঁ, বলেন কিভাবে পড়বেন, আমি শিখিয়ে দিচ্ছি, বাসায় এভাবে পড়বেন। বলেন আই আমি, আয় আমি, উই আমরা, উই আমরা, আই আমি উই আমরা, আয় আমি উই আমরা, আই আমি উই আমরা, আয় আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা,
ইউ তুমি ইউ তোমরা। আই আমি উই আমরা 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 ইউ তুমি ইউ তোমরা। দেই তারা। দে তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা। হি সে শি সে। হি সে হি সে। শি শি হি সে শি সে। হি সে শি সে। ইট ইহা। ইট ইয়া। হি সে শি সে ইট ইহা। হি সে হি সে ইট ইয়া। ইহা ইট ইহা। ইট ইয়া। হ্যাঁ ইহা। হি সে শি সে ইট ইহা। হি সে হি সে ইট ইয়া। সামবাদি কেউ। সামবাডি কেউ। সামথিং কিছু। সামথিং কিছু। সামবাদি কেউ সামথিং কিছু। সামবাডি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট ইয়া সামবাডি কেউ সামথিং কেউ কিছু। হ্যাঁ হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট হিয়া সামবাডি ইজ কেউ সামথিং কিছু। হ্যাঁ হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট হিয়া সামবাডি কেউ সামথিং কিছু। হ্যাঁ হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট হিয়া সামবাডি কেউ সামথিং কিছু। হ্যাঁ হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। হি সে শি সে ইট হিয়া সামবাডি কেউ সামথিং কিছু। অন্যরা পড়েন না কেন, অন্যরা কিন্তু মিউট রেখে কিন্তু বিহাইন্ড আপনারা পড়বেন, আমরা যেমনি পড়তেছি এইভাবে কিন্তু কি করবেন, তাহলে কি কি করতে হবে, এখন হয়তোবা জুমে এতটুকুই হতো পার্থক্য, কারণ সবাই যদি এখন আনমিউট করে বলেন সবার সমস্যা হবে। বাট আমরা এটা করতে পারি যে যাদের মিউট আছেন তাহলে বাহির থেকে এটা স্বীকৃত হবে, রাইট? আচ্ছা এইবার আমরা একসাথে বলে ট্রাই করবো। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা হি সে শি সে ইট ইয়া সামবাদি কেউ সামথিং কিছু। আই আমি ওই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা হি সে শি সে ইট হিয়া সামবাডি কেউ সামথিং কিছু। হ্যাঁ আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা হি সে শি সে ইট ইয়া সামবাদি কেউ সামথিং কিছু। আই আমি ওই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা হি সে ইট হিয়া সামবাডি কিছু সামবাডি কেউ সামথিং কিছু। হি সে শি সে শি। হি সে শি সে। আচ্ছা বুঝছি, এই আমার সাথে তো পড়েন। শি শি শা শ। শা বলেন, শা তালিম শ। শা জি শ। বলেন, শা বলেন, শি 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 শোড শোড, এটা তালিমের শ, হ্যাঁ বলেন, শা এটা বলবেন, হ্যাঁ বলেন, শি শোড শি শোড শি শোড আ আ শোড শোড ফ্যাশন ফ্যাশন শো। শো। বারবার বলেন, আবার শি ঠিক হয়ে যাবে, বলেন এই যে এই জিনিসটা বলেন, মানে শি শোড শি শোড আ আ শি শোড আ শি শোড আ short fashion show. শর্ট ফ্যাশন শো। She showed a short fashion show. She showed a short fashion show. She She showed a showed a short short fashion fashion show. show. হ্যাঁ বলেন বলেন। She She showed showed a a short short fashion fashion show. show. She She showed a showed a short short fashion fashion show. show. ঠিক আছে, হয়ে গেছে, যা কাজ হওয়ার হয়ে গেছে। এবার তার মানে কি, হি সে শি সে He she 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 এখন হয়েছে, ঠিক আছে, হি সে শি সে alhamdulillah sir. He না she হবে। she she ইট ইহা it yeah সামবাদি কেউ সামথিং কিছু। somebody কেউ something কিছু। হি সে শি সে ইট ইহা সামবাদি কেউ সামথিং কিছু। He she she it yeah somebody কেউ something কিছু। ঠিক আছে, তাহলে এটাকে আরো একটু ফাস্ট করা যাবে, হ্যাঁ মানে আমরা যেটা করবো, আমাদের কাজ হবে নেক্সট ক্লাসে আমি কিন্তু এগুলো পড়া নিব। যেমন প্রথমে হচ্ছে কি, এটা মিনিমাম 5 বার বলার চেষ্টা, তার মানে কি এটাকে আর 5-7 মিনিট পড়লে কিন্তু রপ্ত হয়ে যাবে। এখন আমাদের কিছু জিনিস বোঝা দরকার, সেটা হলো গিয়ে এই যে সেন্স অফ বি, আমরা সেন্স বলতে আমরা তো বুঝি যে কখন ব্যবহার করবো, দ্যাট মিনস এই বি এর একটা ব্যবহার, মানে কোথায় কোথায় বিটা কোন অর্থে ব্যবহার হয়, বিষয়টা আমি এটা বোঝানোর চেষ্টা করলাম এখানে। যেমন আমি আগে বলেছিলাম, এটা কিন্তু মাথায় মোটামুটি রাখলেই হবে, কিছুদিন পরে ভুলে গেলে সমস্যা নেই। যেমন আমরা ক খ বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আকার ইকার এগুলো যখন পড়তাম তখন তো পড়তাম, কিন্তু এখন ভুলে গেছি। অনেকেই কিন্তু
হয়তো যারা রানিং স্টুডেন্ট না, আমরা এই অডিয়েন্স যারা আছে আমাদের অনেকেই হয়তো বা ব্যঞ্জনবর্ণ একসাথে বলতে পারবো না, বাট লিখতে পারি, দেখে চিনি, পড়তে পারি, হ্যাঁ ব্যবহারও করি। কিন্তু আমরা এটা মানে হয়তো এটাই মনে থাকে একসাথে সব বলা অনেক সময় অনেকেই পারবো না। তো এই জায়গাটায় আমি বলছি যে ধরুন এক সময় আমরা এই যে বি হওয়া থাকা অবস্থা বা পরিচয় কিভাবে ব্যবহৃত হয়, এই ডায়লগটা ভুলে গেলেও সমস্যা নেই। যখন আমরা স্পিকিং করা শুরু করবো এইগুলো ভুলে যান। বাট এখন আমরা এটার সেন্সটা ধরার জন্য দরকার। আমি হয়তো আশা করি বুঝতে পারছিলাম, আপনারা বলবেন। জি এখন বলবেন যেটা যেন বি বলেন, বি বি হওয়া থাকা, হওয়া থাকা, অবস্থা অবস্থান অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ বলেন, বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ বলেন, বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি হওয়া থাকা, অবস্থা এবং অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি হওয়া থাকা, অবস্থা অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, বি ভার্বস, বলেন বি ভার্বস, বি ভার্বস, am is a, am is there, was were, was were, will be। will be। হ্যাঁ, বি ভার্বস, বি ভার্বস, স্যার am is স্ক্রিনে a, দেখা যাচ্ছে না না স্ক্রিনটা। স্ক্রিন দেখাচ্ছি না, আমি বলতেছি সমস্যা নেই। বি ভার্বস, বি ভার্বস, am is a, am is there, was were, was were, will be। will be। বি ভার্বস, বি ভার্বস, am is a, am is there, was were, was were, will be। will be। হ্যাঁ, বি ভার্বস, am is a, was were, will be কি হবে? বি ভার্বস, am is there, was were, will be। হ্যাঁ, এটা কিন্তু আমরা অলরেডি সবাই পারি জানি, বাট এটা কিন্তু ভালো করে রপ্ত করা কেমন। তবে এটা পজিটিভ হয় বেশি পারি। এখন ধরেন এটা আমি কেন বলছি, যেমন ধরেন আমি এর আগে কিন্তু অলরেডি বলে ফেলছি আপনাদেরকে। যেমন ধরেন আমি বললাম যেমন তানবীর, তো তানবীরের প্রফেশন কি, তানবীর কি করো? স্যার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করি। সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে, তার মানে সে একজন স্টুডেন্ট। তাহলে যদি বলি তানবীর একজন ছাত্র, তাহলে ইংলিশ কি হচ্ছে? এখন তানভীর স্টুডেন্ট। তানবীর ইজ আ স্টুডেন্ট। এখন এই যে তানবীর ইজ আ স্টুডেন্ট, এটা আমি কি বুঝালাম বলে? তানবীরের পরিচয়। পরিচয়। আমি কি পরিচয়। বলছি যে দ্য আইডেন্টিফিকেশন অফ তানবীর ইজ এক্সেট্রা, এগুলো কিছু বলছি? আমি কিন্তু ওই কথাটা টেনে নিয়ে আসি নাই, আমি ডিরেক্টলি বলছি তানবীর ইজ আ স্টুডেন্ট। এতে কিন্তু বোঝা গেল যে সে একজন ছাত্র, তার পরিচয় কিন্তু হয়ে গেল, এটা সেন্স। আমাকে আলাদাভাবে পরিচয়ের জন্য, পরিচয় যে ইংলিশটা আইডেন্টিফিকেশন বা আইডেন্টিটি, এই কথাটা আনার দরকার নাই। তার মানে এম এখন কি রিপ্রেজেন্ট করছে? এম কিন্তু এখন এই বি ভার্ব হিসেবে সে কিন্তু পরিচয় বোঝাচ্ছে। সাপোজ এখন যদি আমি তানভীরকে জিজ্ঞেস করি তুমি এখন কোথায় আছো, তো বাংলা কি হবে? তাহলে আমি কোথায় আছি, তুমি কোথায় আছো এখন? বাসায় আছি স্যার। বাসায় আছি। তাহলে আমি এখন বাসায় আছি, এটা আমি ইংলিশে বললে ওয়ার আর ইয়ে নাও, যে তুমি এখন কোথায় আছো বা আপনি এখন কোথায় আছেন, তা আমি এখন বাসায় আছি। তাহলে আমি বাসায় আছি, এটা আমি কি বুঝালাম? আমি এই বাংলা বললাম যে আমি বাসায় আছি, এতটুকু বাংলা দিয়ে আমি কি বুঝালাম? অবস্থান। অবস্থান স্যার, অবস্থান। এটা আমি বলি নাই যে আমার অবস্থান হলো এখন বাসাতে, মানে এরকম করে বলার দরকার নাই। তাহলে কি আই এম এট হোম, তার মানে হয়ে যাচ্ছে অবস্থান। এখন যদি আমি তানভীরকে জিজ্ঞেস করি কি অবস্থা, ভালো আছো তানভীর, তো অ্যান্সার কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ বললে কিন্তু অ্যান্সার হয়ে যায়, কিন্তু তারপর যদি বলি হ্যাঁ ভালো আছি, তাহলে আমি ভালো আছি এই কথাটা বলে আমি কি বুঝাই, আমি কি? অবস্থা। এক্স্যাক্টলি মাহা, তাহলে এটা হচ্ছে অবস্থা। তাহলে আমি অবস্থা যদি বুঝাই, আমি কিন্তু বলি নাই যে মাই কন্ডিশন ইজ গুড, তাহলে কন্ডিশন কথাটা আনি নাই, কিন্তু কি বলতেছি আমি ভালো আছি, ইংরেজি কি? আই এম I am ওয়েল। good. আই এম ফাইন। গুড। তানভীর ভালো Fine. আছে, তানভীর ইজ ওয়েল। তাহলে তানভীর ভালো আছে, তানভীর ইজ ওয়েল। আমরা ভালো আছি, উই আর ওয়েল। we are We well। are fine. দেখেন উই আর ফাইন, উই আর ওয়েল, উই আর গুড যাই বলি, দেখেন সবকিছু এইগুলো রিপ্রেজেন্ট করছে। আমি আশা করি যে বুঝতে পারছেন। এখন গিয়ে আমরা যে কাজটা করবো সেটা হলো, যেমন ধরেন আমি এখানে
একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা একটু এরপরে নেগেটিভ লাগবে আমাদের, কারণ শুধু পজিটিভে কিন্তু আমরা কথা বলি না, বলি কি আমাদের সব কথা কি শুধু পজিটিভে থাকে? আপনি ভালো নেই, তো ভালো নাই, তার ভালো নাই থাকতে পারেন, সেক্ষেত্রে বলবেন না যে আমি ভালো নেই বা সে ভালো নেই, সে অসুস্থ, এই কথাগুলো বলি। তো তখন আমাদের নেগেটিভ দরকার হয়। এখন এই জিনিসগুলো চিন্তা করে বলা আসলে পসিবল হয় না। এই জন্য এটা কিন্তু আমরা রাইটিং ফর্মের জন্য ব্যবহার করবো এই জিনিসগুলো, কেমন? যেমন ফুল ফর্ম ব্যবহার করবো রাইটিং এর জন্য, আর আমরা এগুলোকে যখন হচ্ছে গিয়ে এই আমরা স্পিকিং এর জন্য ব্যবহার করবো তখন কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে ব্যবহার করবো। যেমন ধরেন এখন শুধু একটা কন্ট্রাক্টেড হবে না, বাট এইগুলোর কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম কিন্তু আছে। যেমন এম নট হচ্ছে এইন্ট, হ্যাঁ, এম নট হচ্ছে এইন্ট আমরা বলি, কিন্তু এইন্ট কিন্তু মডার্ন ইংলিশে কিন্তু ব্যবহার হয় না। হ্যাঁ, মডার্ন ইংলিশে কিন্তু এইন্ট ব্যবহার হয় না, বুঝতে পেরেছেন? তো মডার্ন ইংলিশে এইন্ট ব্যবহার হয় না, তো এই জন্য এম নট কিন্তু এম নট থাকবে। বাট অন্য যে জায়গাটা আছে যেমন ইজ নট, এখানে আমরা কন্ট্রাক্টেড করতে পারি ইজেন্ট। কি বলবো? ইজেন্ট। ইজেন্ট। তারপর আর নট একসাথে ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে হয় আন্ট, আর আমেরিকানরা বলে আর্নড, আন্ট, আর্নড। আর এটা হচ্ছে ওয়াজ নট, ওয়াজন্ট। আর ওয়ার নট একদম নেটিভ যারা আছে তারা ওয়ান্ট, বাট অনেকে ওয়ারেন্ট বলে আর কি, ওয়ারেন্ট। এটা হচ্ছে আমেরিকান। আর উইল নট বি এটা হচ্ছে ওন্ট বি। তো আমাদের বিষয়টা হচ্ছে রাইটিং এরটা, যেহেতু আমরা স্পিকিং শিখতেছি, আমাদের এটা খুব ভালোভাবে কি করতে হবে, রপ্ত করতে হবে। যেমন ধরেন আমাদের পড়তে হবে কোনটা, আমরা করব এই জায়গাটা। বলেন আমার সাথে, কে জানি পড়তেছিলেন? স্যার আমি আচ্ছা বলো, এম নট, এম নট, am not ইজ নট, ইজেন্ট, is not isn't আর নট, আর্নড, are not aren't ওয়াজ নট, ওয়াজন্ট, was not wasn't ওয়ার নট, ওয়ান্ট, were not want ওয়ান্ট, একটু টান দিতে হবে, ওয়ান্ট, want হবে না, ওয়ান্ট। এটা সঠিক, want মিনিমাম ওয়ান্ট বললে সমস্যা হবে না, কারণ আমি যেটা বলতেছি যেমন এটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে কি ওয়ান্ট। এটা আমরা অক্সফোর্ডে গেলে এই এই আইপিএ গুলো পাবো, এবং তার মূলত উচ্চারণটা এরকম। তো আমরা বাংলাদেশি ভাষাভাষী মানুষ অনেক সময় যারা আইপিএ জানি না, তারা এই শুদ্ধ উচ্চারণটা আসে না, তবে যা আসে মোটামুটি করলে মানুষ অন্য নেটিভটা ভালোভাবে বুঝবে, এই হচ্ছে বড় বিষয়। তারপরও যদি আপনাদের কারো ডিমান্ড থাকে যে আমরা ফনেমিক করব বা হচ্ছে একদম নেটিভ জিনিসগুলো শিখবো, আমরা হয়তো পরে একটা স্লটে এটা করে নিতে পারবো। আপাতত আমার এই ফনেটিক্সের সব স্লট গুলো বুকিং। যাই হোক, তো এইদিকে আমরা যে কাজটা করবো সেটা হলো, হ্যাঁ, তবে কিছু কিছু ক্লাস করতে হবে, আমি একদম যেগুলো প্রয়োজন এগুলো আমি আপনাদেরকে কমপ্লিট এগুলো দিব ইনশাল্লাহ। বলেন, উইল নট, will not ওন্ট, won't উইল নট বি, will not be ওন্ট বি। won't be এইবার আমরা এই পাশে গুলো বাদ, আমরা শুধু মাঝখানে গুলো পাবো। এম নট, ইজেন্ট, আন্ট, am not isn't aren't ওয়াজেন্ট, ওয়ান্ট, ওন্ট বি। wasn't want won't be এম নট, ইজেন্ট, আন্ট, am not isn't aren't ওয়াজেন্ট, ওয়ান্ট, ওন্ট বি। wasn't want won't be এম নট, ইজেন্ট, আন্ট, am not isn't aren't ওয়াজেন্ট, ওয়ান্ট, ওন্ট বি। wasn't want won't be এম নট, ইজেন্ট, আন্ট, am not isn't aren't ওয়াজেন্ট, ওয়ান্ট, ওন্ট বি। wasn't want won't be এম নট, ইজেন্ট, আন্ট, am not isn't aren't wasn't, want, won't be. wasn't want won't be Am not, isn't, aren't, wasn't, want, won't be. am not isn't aren't wasn't want won't be Am not, isn't, aren't, wasn't, want, won't be. am not isn't aren't wasn't want won't be রাইট, এক্স্যাক্টলি হয়ে গেছে এটা। এরপর আমাদের দরকার হচ্ছে কি, যে এরপরে যেটা আমরা শিখবো সেটা হলো আমাদের এখন দরকার, আমি কিন্তু আজকে কারো পড়া নিচ্ছি না, পড়া দিচ্ছি এইটুকু, যতটুকু পড়াবো আজকে, এর বেশি পড়াবো না। আমি আপনাদেরকে এরপরের পড়াটা আমি এই পর্যন্ত নিব, মানে আমার বইয়ের এর মধ্যে আপনাদের কাছে বই পৌঁছতে হবে, বা যতদিন বই পৌঁছবে না আমি হয়তো বা স্ক্রিনশট গুলো আপনাদেরকে দিব এবং ভিডিও ক্লাসটা দিয়ে দিব, মানে হয়তো বা 2-3 বা 3 দিন লাগবে অর্ডারের পরে। এখানে 6 নাম্বার আর 7 নাম্বার পেজ পড়া থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত। নেক্সট ক্লাস দূরে আছে, আমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার, রবিবারের ক্লাস হবে। এর মধ্যে বই ভর্তি এগুলো এই করবেন। আর এর ফাঁকে আমি বলে দিচ্ছি যে আমাদের
এখন আমাদের চেয়ারপারসন এবং হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ম্যাম তাদের তত্ত্বাবধানে আমাদের এখানে বড় একটা ডিসকাউন্ট চলছে, সেটা আপনারা নিতে পারেন। হয়তো যারা অ্যাডমিশন এখন নেননি তাদের সাথে ডিরেক্ট কথা বলেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার একটা আগে যে ফিটা ছিল হয়তো 4,000, সেটা হয়তো এখন 2,000-এ আসবে, কিংবা হচ্ছে 5,000 হলে 2,500-এ আসবে, যেটা আমার 10,000 টাকা সেটা 5,000 টাকা আসবে, ঠিক ওই রকম একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ পাবেন। অলরাইট, আমি এইবার হচ্ছে আমরা একটু পড়াশোনায় আসি। যেমন ধরেন এখন ওই এইটা আপনার সাথে আমার সাথে একটু পড়ো, কে জানি পড়তে দিছি না? আমি হ্যাঁ ঠিক আছে, বলো হুজ কারটি, হুস কার্ডটি উইচ কোনটি, উইচ কোনটি হোয়াট কি। হোয়াট কি হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুস কার্ডটি উইচ কোনটি হোয়াট কি হ্যাঁ, হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি হ্যাঁ, এই তিনটা করে বলবো। বলো ওয়ার কোথায়, ওয়ার কোথায়, ওয়েন কখন, ওয়েন কখন, হাউ কিভাবে। হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, 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 হাউ কিভাবে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। ওয়াই কেন, হু কে, হুম কাকে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। ওয়াই কেন, হু কে, হুম কাকে। হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুইচ কোনটি হুচ হুজ কারটি হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। ওয়াই কেন, হু কে, হুম কাকে। হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি। হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। ওয়াই কেন, হু কে, হুম কাকে। হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়াই কেন, হু কে, হুম কার সাথে, হুম কাকে। হোম কাকে। হুজ কারটি উইচ কোনটি হোয়াট কি। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে। ওয়াই কেন, হু কে, হোম কাকে। হুচ কার্ডটি উইচ কোনটি হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়াই কেন, হু কে, হুম কাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, অনেক ভালো লাগছে। আপনাদের এবার আমার কোয়েশ্চেন নেওয়ার পালা। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমার একটু হালকা গলা ব্যথা করতেছে, আমার বেশি কন্টিনিউ করতে হচ্ছে না এবং আমি অনেকটা ঘেমে গেছি। আমার রিমোটটা পাশের রুমে, অ্যাসিডও ছাড়তে পারতেছি না, যার কারণে আমার একটু অসহ্য লাগতেছে। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, এবং আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আপনাদের যে পড়ার যে বিষয়টা, সেটা হলো আপনারা আমাকে 6 নাম্বার এবং 7 নাম্বার, মানে আজকে যেতটুকু পড়ালাম এতটুকুই পড়া দিবেন, এর বেশি দেয়া লাগবে না, দরকার নাই। আমি আপনাদের থেকে কি চাচ্ছি, মানে আপনারা, মানে অনেক বেশি পড়া দেওয়া লাগবে বিষয়টা এরকম না। এখানে ধরেন আমার আছে কি কি, ধরেন হচ্ছে গিয়ে এই সাবজেক্ট গুলো প্রথমে দিবেন, তারপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে যে ধরেন বিভাগ কোথায় ব্যবহার হয়। তো পড়াটা কিভাবে দিবেন, যেমন ধরেন আমি যেভাবে আপনাদেরকে এখন দিচ্ছি, আই এম ইউ আমরা ইউ তুমি ইউ তোমার দেই তারা হিসেবে সামরিক সামথিং কিছু, এটা কিন্তু আমি একবার বললাম, বাট আপনারা একাধিকবার বলবেন। বি হওয়া থাকা অবস্থা অবস্থান এবং পরিচয় হতে ব্যবহৃত হয়। বি ভার্বস এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি। নেগেটিভ এম নট ইজেন্ট অ্যান্ড ওয়াজেন্ট ডোন্ট অন বি। ডাব্লিউএইচ ওয়ার্ড হুজ কাটি হুইচ কাটি ওয়ার কি ওয়াই ওয়েন কেন হাউ কিভাবে ওয়াই কেন হুম কাকে। এতটুকু আমি যেভাবে দিলাম আপনারা পড়ে পড়ে এটাকে রপ্ত করে ফেলবেন। এরপরে গিয়ে আমাদের কাজ হবে, কারণ কি এইগুলো দিয়েই তো আমরা সেন্টেন্স মেকিং করবো। যেমন ধরেন আমি এইগুলো দিয়ে হচ্ছে পরে কি করবো, হ্যাঁ বোধক না বোধক বাক্য বানাবো, ওদেরকে উদাহরণ সহ বোঝাবো, পড়াবো, সেই উদাহরণগুলো পড়া থাকবে। তারপর আবার কোয়েশ্চেন বানানো শিখবো, যেমন এখান থেকে কোয়েশ্চেন হবে, ঠিক আছে, অ্যান্সার কোয়েশ্চেন কিভাবে করব। তারপরে গিয়ে আবার ডাব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে। এরপর আবার আমাদের স্পিড ডিলিং এর ব্যাপার আছে, যে জিনিসগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ফাস্ট স্পিকিং এর জন্য অনেক বেশি আমাদের ওয়ার্ড গুলো কিছু দরকার। তারপর হচ্ছে 18 সেন্টেন্সেস এর ব্যবহার থাকবে। তারপরে আই দিয়ে কিভাবে আমাদের 18টা সেন্টেন্স প্লাস হচ্ছে গিয়ে বাংলা সব প্র্যাকটিস করব। এগুলো প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, যেমন আই উই ইউ ইউ, হ্যাঁ, তারপরে হচ্ছে দে হি শি ইট, হ্যাঁ, সামবডি সামথিং,
তারপরে গিয়ে হচ্ছে আবার ওই যে পেয়ার প্র্যাকটিস হোম অ্যানালিসিস থাকবে, এরপরে হচ্ছে গিয়ে আপনার মডেল কনভারসেশন থাকবে, তারপরে গিয়ে কি হবে আপনার ইন্ট্রোডাকশন হবে। এইভাবে আমাদের বিএড ক্লাস শেষ হবে, তারপর দ্রুত একইভাবে হবে। তো যাই হোক, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, যদি কোয়েশ্চেন কারো না থাকে পরে, তাহলে তো আর কি বলবো, আজকে এই পর্যন্ত থাকবে আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, এনি কোয়েশ্চেন অর কোয়ারিজ। স্যার পড়া নিয়ে জি বলেন। স্যার আমি নতুন আজকে লাইভে কিভাবে আসছি আপনার লাইভে। তো স্যার আমি কোচিং করতে যাচ্ছি। আচ্ছা করেন, সমস্যা নেই, আমাদের ম্যামের সাথে যোগাযোগ করেন, উনি আপনাদেরকে সর্বাত্মক হেল্প করবেন। এবং আমি আপনাদেরকে যে এই টাইমটা আছে বা টাইম শিডিউল গুলো, আমাদের আরো ব্যাচ আছে, আপনি কথা বলে এটা করেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি সর্বাত্মক সহযোগিতা আপনাদের থাকবো গাইডলাইন হিসেবে, যাতে করে আপনাদের যে স্বপ্নটা, এক কথায় হচ্ছে অনেকে ইংলিশ শেখার ট্রাই করে বা হয়তো এদিক সেদিক অনেকে চেষ্টা করে থাকে। এবং বড় কথা হচ্ছে আমাদের একটা ওই অফারও চলতেছে এখন, যেটা 50% আমি মাঝখানে বলেছিলাম, আপনারা আগের তুলনায় মিনিমাম মানে হাফ পেমেন্টে আপনারা করতে পারবেন আর কি, কেমন, এটা করে নিয়েন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমি যে দুইটা মানে পড়া দিলাম, যেমন 6 নম্বর পেজ এবং 7 নম্বর, এইভাবে আমরা ধারাবাহিকভাবে পড়াবো। আশা করি লেগে থাকলে আপনারা ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন স্যার থাকলে জিজ্ঞেস করতে পারেন। বললাম যে এই যে আমরা যে অনেকগুলো বড় বড় বাক্যগুলো লিঙ্কার দিয়ে যুক্ত করি, ওগুলো তো স্যার আমাদের থাকবে 100% থাকবে। ইনশাল্লাহ, শুধু এই এটাই কাজটা না, করবো আমি স্যার। আপনাদেরকে আরেকটা বিষয় হচ্ছে এনশিওর করি। আমি আপনাদের যেমন এখন আপনাদেরকে ছোট্ট একটা প্রেজেন্টেশনের কথা বললাম, মানে এটা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন। আমাদের এরপরে টপিক থাকবে, টপিক গুলোর পরে হচ্ছে টপিকে তো অনেকগুলো সেন্টেন্স থাকবে একসাথে। মানে আমি যদি আপনাদেরকে ডু ভার্বের কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, অনেকেই এটাই করে যে থাকবে কিনা একসাথে অনেক সেন্টেন্স। 100% আমরা যদি অনেক সেন্টেন্স একসাথে না করতে পারি, তাহলে তো আমাদেরই প্রবলেম যে আমরা যেই জিনিসগুলো শিখতেছি, হ্যাঁ, তাহলে আমরা একসাথে তো অনেকগুলো সেন্টেন্সের আমরা লিঙ্ক করতে চাচ্ছি। তো সেই লিঙ্ক গুলো করবে কিভাবে, এগুলো দেখাবো। 100% থাকবে। আমি এখন ওই জিনিসটা আমি আবার দেখাই দিচ্ছি, যাতে করে কনফিউশন না থাকে। যেমন আমি এখানে একটু দেখাই। অলরাইট, এটা হচ্ছে একেবারে আমাদের শেষের দিকে যখন আমরা কোর্স শেষ করব, কোর্স শেষে এটাই থাকবে। যেমন আমরা তো বি ভার্ব দেখলাম, তাই না? বি ভার্ব দেখলাম, কিন্তু আমি বলছিলাম যে বি ভার্বের মতোই কিন্তু ডু ভার্বে বা পরবর্তীতে যেই কটা ভার্ব আমরা শিখবো, প্যাটার্ন শিখবো, সে প্রত্যেকটাই কিন্তু ওই লেভেলেরই থাকবে, মানে আপনার একই ধারায় থাকবে, যেখানে আপনি ধারাবাহিকভাবে আপনি কি করতে পারেন। যেমন ডু ভার্বে এখানে কি থাকবে, চেঞ্জ হবে, মানে কথা চেঞ্জ হবে, ইংলিশ চেঞ্জ হবে। তাহলে এখানেও কিন্তু কি থাকবে, যেমন ওখানে এম নট ইজেন্ট আর ওয়াজেন্ট অন বি পড়েছেন, এখানে কিন্তু এই নেগেটিভ ফর্ম গুলো থাকবে, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট, এইগুলো থাকবে, ভার্ব থাকবে, কিন্তু পড়ার ধরন থাকবে একই রকম। ইভেন ওখানে যেরকম আপনি পড়ছিলেন হচ্ছে গিয়ে ছোট ছোট সেন্টেন্স, এখানে কিন্তু আপনার যেমন ধরেন দৈনিক অ্যাক্টিভিটি থাকবে, যে আপনি সারাদিন কি করেন সেই কথা, গতকালকে কি করেছিলেন এবং আগামীকালকে কি করবেন। এবং কোর্সের প্রায় শেষের দিকে আমাদের একটা প্রেজেন্টেশন থাকবে, যেটা হচ্ছে বলে গিয়ে হচ্ছে আপনার সেলফ প্রেজেন্টেশন। হ্যাঁ, এই সেলফ প্রেজেন্টেশনের মধ্যে আপনাকে দেখেন কতগুলো জিনিস শেখাবো। এখানে মিনিমাম 10 মিনিটস, মানে 8 to 10 মিনিটস আপনি একটানা কথা বলতে হবে, তাহলে কত কিছু শিখতে হবে। এটা আমি দুইটা জিনিস শিখাবো, এটা হচ্ছে মানে নিউজ যারা করতে চাই, নিউজ প্রেজেন্টেশন, ইভেন হচ্ছে সেলফ প্রেজেন্টেশন অফ বিজনেস প্রেজেন্টেশন। এইগুলো সবগুলো হচ্ছে স্টার্টিং, কিভাবে এটা স্টার্ট করবেন, সেখানে লিঙ্কার্স থাকবে। তারপরে আপনি ধরেন এখানে কি কি জিনিস প্লেস কোথায় করবেন, আপনি কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলবেন, আপনার হয়তো বা ডিটেলস অফ ফাদারের কথা বলবেন, মাদার্স এর বিষয়গুলো অ্যাড করবেন, বা সিবলিংস এর বিষয়গুলো একসাথে অ্যাড করবেন, আপনার পছন্দ অপছন্দের একটা লিস্ট তৈরি করবেন। ইভেন হচ্ছে আপনার হয়তো বা লেখক নিয়ে কথা বলবেন, বা গায়ক নিয়ে কথা বলবেন, বা ফেভারিট মেন্টর নিয়ে কথা বলবেন, ইভেন হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন করবেন এর মাঝে। এরপরে আপনি ফিনিশিং করবেন। তাহলে এই পুরো প্রসেসটা করতে তো মিনিমাম আপনাকে 10 মিনিট স্পিকিং করতে হবে। তাহলে এটা তো আমি একদিনের ক্লাসে শিখাবো না, এটা কয় নাম্বার ক্লাসে আসবে, হয়তো বা আপনার মানে এমনও হতে পারে 24 নম্বর ক্লাস, হতে পারে 26 নম্বর ক্লাস, হতে পারে 30 নম্বর ক্লাস, এটা বলা যায় না। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আমাকে দ্রুত পড়া দিলে আমার কোর্সটা দ্রুত আগাবে। আপনারা যদি মনে করেন কম পড়েন, কম কম করে পড়ায়, তাহলে একটু লেন্থি হবে, হয়তো বা 1 সপ্তাহ লেন্থ হতে পারে, 2 সপ্তাহ লেন্থ হতে পারে। এটা কিন্তু বিষয় না, আমার কথা হচ্ছে উদ্দেশ্য যেহেতু অনর্গল ইংলিশে কথা বলা, এই জন্য যদি আমাকে 20টা ক্লাসের জায়গায় যদি 30টা ক্লাস আমাকে করাতে হয়, এটা আমি করাবো ইনশাল্লাহ, কেমন।
এই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মাহা, বলো। স্যার আপনি কি সবসময় তাহলে রবি মঙ্গল বৃহস্পতিবার পড়াবেন? হ্যাঁ, মানে এই স্তরটা থাকবে রবি মঙ্গল বৃহস্পতি। স্যার 10টা বাজে না? হ্যাঁ, 10টা বাজে একটা ব্যাচ আছে, 8টায় আছে। তুমি, তোমার আব্বুর সাথে আমার কথা হয়েছিল, তো তুমি যদি 8টায় করতে চাও 8টায় পারবা, 10টায় করতে পারলে 10টায় করবা। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ আর স্যার। তোমার আন্টির সাথে আমার কথা হয়েছে, তোমার আন্টি আমাকে ফোন দিছিল আজকে। মানে কথা হয়েছে বলতে কি, তোমার আন্টির সাথে মেসেজ হয়েছে আর কি। হ্যাঁ, ক্লাস সিক্সেরও একটা বাচ্চা মানে যে ওটা ও কি আপনার কাছে পড়তে পারবে স্যার? মাহা কিসে পড়ো তুমি? স্যার 7-এ। এই তো 7 মাহা 6 এর সময় আমার সাথে পড়ছিলাম, এটা কোনো বিষয় না, ঠিক আছে? তাই রে, মানে ও কি স্যার এই 10টার দিকে দিলে ভালো হবে না 8টার দিকে দিলে ভালো হবে? আমার সাথে আরেকজন এখন পড়াবে। এখন যেমন এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এই যেই স্টুডেন্ট তার উপরে। কেউ হচ্ছে যে যেমন আমার 6 বছরের বাচ্চা একটা, ও ঘুমাবে ঠিক আমার সাথে সাথে আমি যখন ঘুমাই। এখন এটা ডিপেন্ড করে আর কি। তো ও যদি 8টায় কনভিনিয়েন্ট ফিল করে তাহলে 8টায়, যদি মনে করো 10টায় কনভিনিয়েন্ট হয় তাহলে 10টা, কোনো সমস্যা নেই। খাইবে না? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।